এই সার্বভৌমত্ব বাংলাদেশ কি দিল্লি থেকে চলতে পারে? পারে না। ঠিক আবার দেশটাকে পূর্বের জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা হচ্ছে। 2024 সালের জুলাই অভ্যুত্থানে আমরা রাজপথে নেমেছিলাম একটা যৌক্তিক কোটা সংস্কার আন্দোলনে। কিন্তু যখন সেই যৌক্তিক কোটা সংস্কার আন্দোলন থেকে আমাদের ভাই আবু সাঈদ থেকে শুরু করে আমাদের ভাইদেরকে নির্বিচারে হত্যা করা হলো, আমরা সেই স্বৈরাচার পতনের আন্দোলনের দিকে গেলাম। কারণ সেই মানুষ শুধু ক্ষমতায় টিকে থাকার জন্য একটা দেশের হাজারের অধিক সন্তানকে খুন করতে পারে, সে কোনোদিন মানুষ হইতে পারে না। সেই রক্ত পিপাসু ক্ষমতা পিপাসু মানুষের কাছে আমার এই দেশ কোনোদিন নিরাপদ থাকতে পারে না। অন্য দেশের ছত্রছায়া ক্ষমতায় টিকে থাকা মানুষের কাছে আমার সার্বভৌমত্ব কোনোদিন নিরাপদ থাকতে পারে না। বিএনপির জনাব সালাউদ্দিন আহমেদ একটা গুরুত্বপূর্ণ কথা বলেছেন, যার গোড়া যেখানে, যার শিকড় যেখানে, পতনের পরে তার আশ্রয় হয়েছে সেখানে। যার গোড়া দিল্লিতে, যার আশ্রয় দিল্লিতে, তার পতনের পর জায়গা হয়েছে দিল্লিতে। তাহলে আমার এই স্বাধীন বাংলাদেশ, এই সার্বভৌমত্ব বাংলাদেশ কি দিল্লি থেকে চলতে পারে? পারে না। আমরা স্পষ্টভাবে আপনাদের জানাতে চাই, যখন আমরা দেখলাম অভ্যুত্থানের পরে 6 মাস গিয়েছে, কিন্তু আমরা দেখছি যে আবার দেশটাকে পূর্বের জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা হচ্ছে। আমরা নতুন রাজনৈতিক দল করেছি, আপনাদের এই সন্তানেরা ভাইরা নতুন রাজনৈতিক দল করেছে। আমরা আপনাদের সামনে শুধুমাত্র একটা কাজ করতে চাই, সেটা হচ্ছে পুরো বাংলাদেশের আসল চিত্রটা আমরা আপনাদের সামনে তুলে ধরতে চাই। আপনারা এতদিন ধরে মিডিয়ার সামনে দিয়ে যা দেখেন, আমি আপনাদেরকে বলি, মিডিয়া অনেক কিছু আমাদের দেখায়, তার পিছনে সবসময় সত্য থাকে না। অনেক সময় ব্যক্তি গোষ্ঠী বিভিন্ন প্রতিষ্ঠানের স্বার্থ থাকে। এই জন্য আমরা আপনাদেরকে আসল দৃশ্যগুলো তুলে ধরতে চাই, যেন আপনারা সিদ্ধান্ত নিতে পারেন, যেন বিবেকবোধের জায়গাটিকে কাজে লাগিয়ে বাংলাদেশ গড়ার প্রত্যেকটি সিদ্ধান্তে আপনারা গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়াতে পারেন। সম্মানিত উপস্থিতি, আমরা এতদিন ধরে দেখেছি রাজনীতিবিদরা সংসদে এক কথা বলে, মাঠে এসে দেখে আরেক কথা। সংসদে বলে বিদ্যুতের কোনো সমস্যা নাই, কোন লোডশেডিং নাই। ভুয়াপুরবাসী আপনারা বলেন, এই ভুয়াপুরে লোডশেডিং হয় কি হয় না? বিদ্যুৎ যায় কি যায় না? সংসদে বলা হচ্ছে তারা নাকি 1.5 বছরে 1 কোটির বেশি কর্মসংস্থান করবে। বিএনপি সরকার, এই বিএনপি রাজনৈতিক দল, তাদের অঙ্গ সংগঠন জুলাই আমাদের সহযোদ্ধা ছিল। আমরা শুধু বিরোধিতা করার জন্য তাদের বিরোধিতা করতে চাই না, কিন্তু তাদের প্রত্যেকটি কথা মাথায় রেখে প্রত্যেকটি যৌক্তিক সমালোচনা করার মতো বুকের কাঁটা নিয়ে আমরা আগামী রাজনীতি করতে চাই। কাউকে বিন্দু মাত্র ছাড় দেওয়া হবে না। বিএনপি নির্বাচন ইশতেহারে বলেছিল তারা প্রায় এই বাংলাদেশের 1.5 বছরে নাকি 1 কোটি কর্মসংস্থান তৈরি করবে। 4 মাস গিয়েছে, আমরা 1000 কর্মসংস্থানের কোন ধরনের রূপরেখা দেখতে পাই নাই। আমার এই ভুয়াপুর থেকে শুরু করে টাঙ্গাইল, বাংলাদেশের 64 জেলায় আমরা দেখি এখানে অনেক বাবা আছে, ভাই আছে, অনেক মা আছে, যাদের অনার্স মাস্টার্স পড়ুয়া সন্তান নিয়ে তারা চিন্তায় আছে। বছরের পর বছর যায়, চাকরির মুখ দেখা যায় না। আমরা আমাদের বাবাদের ভাইদের কাছে বলতে এসেছি যে আমরা এই সরকারের শুধু মুখের বলি দেখতে চাই না, আমরা প্রত্যেকটা ঘরে কর্মসংস্থানের ব্যবস্থা দেখতে চাই। সম্মানিত উপস্থিতি, আমরা আপনাদেরকে কিছু কথা স্পষ্ট করে বলি, আমাদেরকে বাধা দেওয়ার জন্য ককটেল হামলা হতে পারে, বোমা হামলা হতে পারে, কিন্তু আপনাদের যে সন্তানদের ভাইদের জন্ম অভ্যুত্থান থেকে, গলির মুখ থেকে, তারা কোনোদিন ককটেল আর বোমার আঘাতে এই ন্যায়ের পথ থেকে সরে যাবে না ইনশাআল্লাহ। যেই নাহিদ ইসলামকে ওই গোয়েন্দা সংস্থা তুলে নিয়ে গিয়ে তার পুরো শরীরকে রক্তের দাগে দগ্ধকে করে তুলেছিল, সেই নাহিদ ইসলামকে ককটেল আর বোমার হামলা দেখিয়ে কোনো লাভ আছে? আমাদের মন্ত্রী, প্রতিমন্ত্রী আর সংসদ সদস্য যারা সরকারি দলের, তাদের অবস্থা হয়ে গেছে আসলে মানে একটু আমাদের তরুণ প্রজন্মের সাথে মিলায় বলি আর কি, তারা আর্জেন্টিনার মতো কামব্যাক দিতে চায়, কিন্তু তারা আসলে দিতে পারে না।
সেই দলের আমি